এই যে মালা, আজ সারা দিন ক্ষেতের ভিতরে হাড় ভাঙা খাটুনি করলাম, একটা মানুষও জিজ্ঞাসা করল না, রতন ভাই কেমন আছেন? এই গ্রামে শুধু কাজ আর কষ্ট, কেউ কারো নয়। সবাই তো নিজের মতো ব্যস্ত, রতন। তুমি তো জানো, মানুষ এখন আর আগের মতো ভাবে না। তুমি বসো, আগে পানি খাও। পানি খেতে খেতে জীবনটা কি শুধু খাটা আর খাওয়ার জন্য? আমি তো ভেবেছিলাম বুড়ো হলে আরাম করব, আমি একটা পেয়ারা বাগানের নিচে বসে থাকব। আরাম কি এমন সোজা? পেয়ারা গাছে ফল ধরবে, আগে আমাদের ভাগ্য গাছে রোদ লাগুক। মালা, তুমি কখনো আফসোস করো না আমার সঙ্গে এই জীবনটা কাটানোর জন্য? আফসোস করলে কি জীবন বদলায়, রতন? তোমার সঙ্গে কষ্টে থেকেও ভালো থেকেছি। তোমার রাগ, তোমার ক্লান্তি সবই বুঝি। তবু আমি পারিনি তোমাকে নতুন শাড়ি দিতে। ছেলের স্কুলের বেতনও দিতে পারি না সময় মতো। চোখে তাকিয়ে শাড়ি আর স্কুল সব পরে আসে। তুমি পাশে আছো, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। মালা, আজ ক্ষেতের পাশে পাখি ডেকেছে অনেক। আমার মনে হলো বোধহয় আমাদের দিন বদলাবে। হেসে দিন বদলায় ধৈর্যে, রতন। তুমি পাখির ডাক শোনো, আমি তোমার চোখের ভাষা পড়ি। তুমি না থাকলে আমি একেবারে একা হয়ে যেতাম মালা। হাতটা ধরে আমরাই তো একে অপরের পৃথিবী। এই গ্রাম, এই কুড়েঘর, এই ক্ষেত, এটাই তো আমাদের রাজ্য। নিজের সঙ্গে কথা বলে রতন, তুমি যেখানেই থাকো, জানো আমি আজও সেই পেয়ারা গাছের নিচে বসে থাকি, তোমার স্বপ্নের মতো, তোমার পাশে।